নমস্কার বন্ধুরা, আমি সুনিতা তারাসন্দি ভেজ চ্যানেলে সকলকে স্বাগত। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম দেখার জন্যে। আর আজকে বন্ধুরা আমি বাচ্চাদের জন্যে প্রিয় চিপস করে দেখাচ্ছি। তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি চিপসগুলো কিভাবে বানাচ্ছি। এবারে কিন্তু আমি মূল শোতে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি 300 গ্রাম আটা নিয়েছি। তো আটা আমি মেখে রেখেছিলাম। আর এই 300 গ্রাম আটা দিয়েই কিন্তু আমি মানে বাচ্চাদের প্রিয় চিপসটা তৈরি করব। তো দুঃখের বিষয়, আমি যখন এই যে সমস্ত উপকরণগুলো দিয়েছি ওইগুলো কিন্তু যখন দিই তখন কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো তার জন্যে বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারিনি, মানে ভীষণ ভীষণ আমার খারাপ লাগছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যে উপকরণগুলো এর মধ্যে দিয়েছি, তোমরা শুনতে থাকো। মানে এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, আমচুর, জোয়ান, লবণ আর 2 চামচ সাদা তেল। আর এটা 300 গ্রাম আটা ছিল। তো আমচুরটা যদি না থাকে চাট মশলাটাও দেওয়া যেতে পারে বন্ধুরা। তো এইগুলো দেখো আমি রুটি যেমন লেচি করে ঠিক সেই রকম করে নিলাম। এবারে আমি এখানে 5-10 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি 5-10 মিনিট পরে ফিরে এলাম। আর এবারে এটা বেলতে থাকবো। এটা কিন্তু আটা দিয়েই বেলে নেওয়া যাবে, আর আটা দিয়ে বেলতে হবে, আর একেবারেই পাতলা করে বেলতে হবে। আর মাখাটা যেন খুবই শক্ত হয়, শক্ত মানে কি, মানে বেলা যাবে এরকম। তো আমরা যেমন মানে লুচি করার জন্যে ময়দাটা মাখি ঠিক সেই রকম করেই কিন্তু মাখতে হবে, তার চেয়েও একটু শক্ত করতে হবে, কেননা এটা খুবই পাতলা করতে হয়। আর পাতলা না করলে কিন্তু তাহলে মুচমুচেটা আসবে না কো। তো তার জন্যে খুব পাতলা করে বেলতে হবে। আর এটা কিন্তু একেবারে কাগজের মতন পাতলা হবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা মানে পাতলা হচ্ছে। তো এবারে কিন্তু আমার মোটামুটি এটা বেলা হয়ে গেছে। এবারে এটা কি করব তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু একটা কাঁটা চামচ নিয়েছি। তো কাঁটা চামচটা দিয়ে এবারে কিভাবে এটা করব সেটাই দেখো। এই দেখো এইভাবে কিন্তু আমি ফুটো ফুটো করে নিচ্ছি। তো এই ফুটোগুলো করে নেওয়ার একটাই কারণ, তো এই ফুটোটা না করলে তাহলে কিন্তু চিপসগুলো কিন্তু মানে ফুচকার মতন করে ফুলে যাবে, আর ফুলে গেলে হবে না। তো তার জন্যই ফুটো করে নেওয়া। আর এখানে দেখো আমি একটা কাঁসার ছোট্ট গ্লাস নিয়েছি। এটা কিন্তু আমাদের মা তারাসুন্দরীর গ্লাস ছিল। তো একটা নতুন সেট দিয়েছি, তার জন্যে এটা আমি এখানে রান্নাঘরে কাজের জন্যই আমি নিয়ে রেখে দিয়েছি। আর এইগুলো আমার বেশ মোটামুটি এই সমস্ত কাজে লেগে যায়। তো এই দেখো আমি সমস্ত বেলাগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো এবারে কিন্তু আমি ভেজে নেব। আর আমি তেলটা বসিয়েই রেখেছিলাম, তো গরম হয়ে গেছে। তো আর তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। আর এটা ভালো গরম করে নিয়ে তারপরে কিন্তু মিডিয়াম টু লোতে দিতে হবে, আর না হলে কিন্তু এটা চুঙে যাবে, অথচ মুচমুচে হবে না। তো এটা আমি প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তো একটা একটা করে আমি ছেড়ে দেব সবগুলো। আর এখনও তো বাকিগুলো আছে, সেগুলো পরে ভেজে নেব। তো এটা একটু ঘন ঘন নাড়তে হবে। তো এভাবে একটু ঘন ঘন নাড়তে হবে। এটা এতটাই সুন্দর টেস্ট হয়, মানে বাচ্চারা কিন্তু দোকানে যে চিপসগুলো কিনতে পাওয়া যায় ওগুলো কিন্তু খাওয়া ভুলেই যাবে যদি এই রকমভাবে বাচ্চাদেরকে চিপস করে দেওয়া যায়। তো এটা খুবই টেস্টি হয়।
আর এটা কোনো ভেজালও থাকে না, বাড়িতে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা। আর যেহেতু জোয়ান দেওয়া আছে আর খুব সহজেই হজম হয়ে যাবে। আর আমচুর দেওয়া আছে, খুব সুন্দর টেস্ট হবে। আর তোমরা এই রকম করে যদি বাড়িতে বাচ্চাদেরকে করে দাও তাহলে বাচ্চারা ভীষণ ভীষণ খুশি হবে। আর এই মোটামুটি আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি উঠিয়ে নেব। এই তো একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো আর এইগুলো কিন্তু প্রায় থাকে 1 মাস 1.5 মাস এগুলো থেকে যাবে। আর বাচ্চারা তো এটা দুদিনই করবে না, এতটাই টেস্টি হবে। আর এই দেখো আমি এবার তেলটা কিন্তু ঝরিয়ে তুলে নিচ্ছে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখো। আর সবগুলোই কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আর এই দেখো একটা কাগজের মধ্যেই কিন্তু আমি এগুলো রেখেছি। তো যদি তেল থেকে যায় তাহলে কিন্তু ওই কাগজের মধ্যে তেলটা লেগে যাবে। আর এই দেখো কতটা সুন্দর হয়েছে, এই দেখো একদম হাতে নিচ্ছি সব গুঁড়ো হয়ে যাচ্ছে। তো খুবই মুচমুচে হয়েছে। আর এটা কৌটোর মধ্যে রাখলে তো অনেক দিন পর্যন্ত থাকবে। আর তোমরা বন্ধুরা একবার হলেও কিন্তু এই আটা দিয়ে এই চিপসটা করবে, ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে। আর বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। আর বাচ্চাদেরকে তো মানে প্যাকেটের ওই সমস্ত চিপসগুলো দেওয়াটাও ঠিক হবে না। তো তবুও কিন্তু বাচ্চারা বায়না করে কিন্তু ওগুলোই খেতে চায়। তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর বন্ধুরা অনেক অনেক ভালো থাকবে আর সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।